আসসালামু আলাইকুম। কুষ্টিয়া জেলা কুমারখালী থানা, ঝিনাইদহ জেলা শোলকুপো থানা, এর মধ্যে গোড়াবাড়ির বাজার, পানটির বাজার, কচুয়া মলমলের বাজার, তমালতলার বাজার ও আগুন গ্রাম সহ বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমার ভিডিও শুরু ঝিনাইদহ জেলা শোলকুপো থানা, গাড়াগঞ্জ কুমার নদ থেকে। দেখুন সুন্দর একটি মুগ্ধকর দৃশ্য। এই কুমার নদে একটি বেলে ব্রিজ আছে, যা দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে দেখতে আসে এবং বুক ভরে নিঃশ্বাস নিতে আসে। এখান থেকে আমার যাত্রা শুরু কুষ্টিয়ার উদ্দেশ্যে। এটা রামজলপুর, এর পাশে সেই আগুনেপাড়া গ্রাম, মাঝখানে তমালতলার, এটাই সেই বাজার। আগুনে গ্রাম নাম শুনে আমি নিজেই একটু আটকে উঠেছিলাম। একটি গ্রামের নাম আগুনে গ্রাম, এটা ঝিনাইদহ জেলার শোলকুপো থানার মধ্যে। এটি তমালতলার বাজার। চলুন আমরা বাজারটা ধীরে ধীরে দেখার চেষ্টা করি। যেমন আঘাত দিলেও দেয় গো তারে ফল, ভালোবাসার বাগান দিলাম তুই দিলি অনল, ওই বাগানের ফুল কান্দা মরে আমার তুই চিনলি না, আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না। আমাদের সামনে কচুয়া মলমলের বাজার। আমরা সুন্দরতম সড়ক ধরে এগিয়ে চলেছি। চলার পথে দেখতে পেলাম চৈত্র মাসে কিছু ছেলে গাছে উঠে কি খাচ্ছে, আর অমনি সেই ছোট্টবেলার ফেলে আসা অতীতের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, কি দেখি ফাইন। এই ছেলেদের সরল মন, আমাকে দেখা মাত্র প্রত্যেকটা মানুষই আমার সিঙ্গাড়া অফার করলেন। আমি সদরে গ্রহণ করলাম। আপনারা এদের জন্য দোয়া করবেন। এটাই সেই অনেকে কচুয়া ও কৈচো মলমলে বাজার নামে পরিচিতি বা চেনেন। কৈচো মলমলে সেই ছোট্টকালে বিলখালে দেখেছি। এই নামের ফারে আজকে বাজার দেখতে পারলাম, কচুয়া মলমলের বাজার। নামটি শুনেই খুব ভালো লাগলো। প্রত্যন্ত গ্রামের এই বাজারটি প্রচুর পরিচিতি এই নামের কারণে। মানুষের মুখে মুখে কচুয়া মলমলের বাজার অত্র এলাকাতে এক নামে চিনে থাকেন। এই ব্রিজের উফারেও এই বাজারটির কিছু অংশ আছে। আমরা এখন পানটি ও গোড়াবাড়িয়ার বাজারের উদ্দেশ্যে যাত্রা করলাম। চলার পথে সুন্দর সুন্দর জিনিস আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এসেছি পানটি বাজারে। দেখতে পেলাম অনেক নাম শুনেছি, এতটা নাম শুনেছি মনে করেছি আমার নিজ জেলা ঝিনাইদহের মধ্যে এই পানটি বাজারটি। আজকে এসে বুঝতে পারলাম না, এটা কুষ্টিয়া জেলা কুমারখালী থানার মধ্যে। এর আগে একটি ভিডিও ছেড়েছিলাম, এই রোডের এক ভাই রিকোয়েস্ট করেছিল পানটি বাজার ভিডিও করে দেখানোর জন্য। সেই ভাইয়ের অনুরোধ রাখতে আজকে আমিও দেখতে পেলাম জীবনে প্রথম পানটির বাজার। আরেকটি ভুল ভেঙে গেল, ভাবতাম এটা আমাদের ঝিনাইদহের মধ্যে হয়তো, কিন্তু আজকে দেখলাম না। আপনারা আরো আশ্চর্য হবেন, এই বাজার সংলগ্ন একটি নদী আছে, সেই নদীর ওপারে পার হলেই গোড়াবাড়িয়ার বাজার। সেটিও আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। প্রত্যন্ত গ্রামে এই বাজারটি অনেক বড়। চতুর্দিকে যে শাখা পোশাখা রাস্তাগুলি বেড়ে গেছেন, সেই রাস্তা ধরেও দোকান। আমি এখানে নেমে পড়লাম, কারণ এই মাটিতে একটু পা দিতে পারলাম, এটাও আমার জন্য একটি স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করি। দেখুন চার রাস্তার মোড়, এটা যেদিক দিয়ে যাবেন সেদিকেই প্রচুর দোকানপাট, অনেক বড়, মানে বড় একটি শহরের মতো এই বাজারটি। আমরা এখন রওনা দিচ্ছি। সামনেই দেখুন একটি সুন্দর সেতু, নদী পার হয়ে যাব। যাওয়ার পরে সেই গোড়াবাড়িয়ার বাজার কুমারখালী।
অনেক বড় ব্রিজ। এটি মনে হয় একটি বাজার, কিন্তু মাঝখানে ব্রিজের কারণে দুটি বাজারের দুটি নাম। এটাই সেই গুড়াবাড়ির বাজার। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। আমি আপনাদের কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গার গ্রামের সুন্দর সুন্দর ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। কুমারখালীর অনেক কিছু আপনাদের মাঝে তুলে ধরব, যেটা আপনারা নিজ ঘরে বসেই দেখতে পারবেন। আমি ঘুরে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনাদেরও আমন্ত্রণ রইল, সুযোগ পেলে স্রষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যন্ত গ্রামে যে উপভোগ করবেন। এটাই গুড়াবাড়ির বাজার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আপনারা আমার জন্য এই দোয়াটুকু করবেন, আমি যেন সুস্থ ও ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।